আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আজকে আমি কথা বলতে যাচ্ছি বাংলার লাইলা মজনুকে নিয়ে, অর্থাৎ প্রিন্স মামুন আর তার মা লাইলা খালাকে নিয়ে, যারা কিছুদিন পর পরই রাস্তাঘাটে চিপায় চাপায় মারামারি করে, যার কিছুদিন পরই মামুন লাইলাকে এই গান শুনিয়ে সবকিছু ঠিক করে নেয়। আম্মা জান, ও আম্মা জান। আর অসহায় লাইলা খালাও মামুনকে নিজের ছেলে মনে করে মাফ করে দেয়। আর তাদের এইসব পুন্দাবন্দি দেখে বাংলাদেশের মানুষরা অনেক বেশি মজা পাচ্ছে। তো রিসেন্টলি আমাদের লাইলা খালা মামুনের নামে মামলা করে দেয়, তাও সেটা যেনতেন মামলা নয়, ধর্ষণ মামলা। মামলা করার একদিন পরই পুলিশ মামুনকে আদর করে শ্বশুর বাড়ি নিয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে, এখানে ধর্ষণ মামলা কিভাবে হয়? আমরা তো জানি মামুন আর লাইলা বিবাহিত, তাহলে এখানে ধর্ষণ মামলা কিভাবে আসলো? চলুন আপনাদের ক্লিয়ার করে দেই এখানে ধর্ষণ মামলা কিভাবে আসলো। আসলে এই মামুন আর লাইলা তারা কখনো বিয়েই করেনি। মামুন লাইলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। যখন লাইলা মামুনকে বিয়ের কথা বলে তখন মামুন বিয়ে করতে চায় না, যার কারণে লাইলা ক্ষিপ্ত হয়ে মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। এইসব মামলা টামলা এগুলো তাদের বিষয়, তারা তাদের মতো করে সমাধান করে নেবে। আমার কথা হচ্ছে, একটা ছেলে একটা মেয়ে বিয়ে না করে কিভাবে একের ছাদের নিচে একসাথে থাকতে পারে? যখন এই একই প্রশ্ন আমাদের লাইলা খালাকে করা হয়, তখন সে কি বলে চলুন আমরা শুনে আসি। সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একই সাথে থাকলেন, সমাজের কাছে দুজন মিলে ভাই, সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতা ছিল কিনা? আমি এই মামলাটা আসলে একেবারেই লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি। এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা, তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারে এখানে সে বুঝাতে চাচ্ছে যে মামুন আর মামুনের ফ্যামিলি তাকে যে কথা দিয়েছিল সেই কথা তারা রাখেনি, যার কারণে তার কাছে আর কোনো পথ ছিল না মামলা করা ছাড়া। আচ্ছা ঠিক আছে, মামলা করছেন, ভালো করছেন। আপনার মাথায় কি ন্যূনতম জ্ঞানটুকুও নাই নাকি? আর নাকি আপনি মামুনের থেকেও ছোট, যে কিছুই বুঝেন না? আপনি কি জানতেন না বিয়ে করা ছাড়া একটি ছেলে একটি মেয়ে একই ছাদের নিচে থাকতে পারে না? আপনি তাকে বিয়ে করেন নাই, কিন্তু তার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছেন। ফুল থেকে মধু সংগ্রহ করার পর মৌমাছি তো ফুল ছেড়ে দিবেই, আর আপনি তো ছিলেন মামুনের কাছে পচা ফুল, যার কিনা আগে থেকেই দুইটা বাচ্চা রয়েছে। আপনাকে তো মামুন ছাড়বেই। আপনাদের মতো মানুষের কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা। আর মামুন, তুই আসলে একটা, তোর রুচিবোধ এত খারাপ কেন? ওই বেডির তোর মতো দুইটা মেয়ে আছে, তুই কিভাবে বিয়ে না করে দীর্ঘদিন যাবত ওই বেডির সাথে একই ছাদের নিচে থাকস? একই ছাদের নিচে থাকস ভালো কথা, মা ছেলের মতো থাকতি, মাঝখানে আবার কেনই বা শারীরিক সম্পর্ক টেনে আনলি? তুই তোর ক্যারিয়ারের শুরু থেকে মানুষের কাছে লাত্তি উষ্টা মায়ের খাইতে খাইতে এই পর্যন্ত আসলি, অবশেষে ধর্ষণ মামলা খায় নিজের ক্যারিয়ারের সারা কইরা দিলি। বাইরে নিজের ভালো তো পাগলও বুঝে। তুই তোর মতোই টিকটকে ছাপড়িগিরি করতে থাকতি, একটা সময় গিয়ে হিরো আলমের মতো তুইও সফলতা পেয়ে যাইতি। তোর সম্মান তো আগেও ছিল না, এখনো নাই। হুদাই তোর বাপ মার সম্মানটা কমাইলি। বাপ মার জন্য ভালো জিনিস করতে পারলে করবি, নয়তো অশ্লীল কিছু করে বাপ মার সম্মান নষ্ট করার তোর কোনো অধিকার নাই। কারণ তোর বাবা মা তোকে জন্ম দিয়ে তোকে লালন পালন করে এত বড় করে কোনো পাপ কাজ করেনি যে তুই তোর বাবা মার সম্মান নিয়ে টানাটানি করবি। আশা করবো জেল থেকে বের হয়ে আসা তুই নিজেকে শুধরানোর চেষ্টা করবি আর নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করবি। আর যদি সেটা না পারস তাহলে তুই আসলে যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।